ওয়েলকাম টু ম্যাথ ইজি সলভ। আমি অলোক পাল। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত প্রভার কোষে দেখি 16.2-এর 7 নম্বর থেকে উত্তরগুলো করব। এর আগে আমরা 3 থেকে 6 নম্বর প্রশ্নগুলো সমাধান করেছি। তার লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে। তো চলো প্রথমে 7 নম্বর অঙ্কটা কি আছে আমরা দেখে নিই। ত্রিভুজ PQR এর PQ গ্রেটার দেন PR, PQ বাহু থেকে PR বাহু দৈর্ঘ্য সমান করে PS সরলরেখাংশ কেটে নিলাম। R এবং S বিন্দু দুটি যুক্ত করলাম। প্রমাণ করি যে 1 নম্বর PSR কোণ সমান হাফ ইন্টু PQR প্লাস PRQ কোণ। 2 নম্বরে QRS কোণ সমান হাফ ইন্টু PRQ কোণ মাইনাস PQR কোণ। তোমাদেরকে দুটো প্রমাণ এখানে করতে হবে। তো এর জন্য আমরা কি করছি, প্রথমে চিত্রটা আমরা দেখো এঁকে নিয়েছি। দেখো PQR ত্রিভুজ আমরা এঁকে নিয়েছি এবং এই PQR ত্রিভুজের PQ বাহু থেকে এই PR বাহুর সমান করে PS কেটে নিতে হবে। তো আমি PR বাহু সমান করে ধরো এখানে S কেটে নিলাম এবং RS আমরা যোগ করলাম। তাহলে প্রশ্নে যেটা বলা আছে সেটাই আমাদের প্রদত্ত। তো আমরা প্রদত্তটা এখানে লিখছি না, একবার আমরা সরাসরি প্রমাণে চলে যাব। তো কি প্রমাণ করতে হবে সেটা আমরা লিখে নিই। প্রামাণ্য আমাদের 1 নম্বর প্রামাণ্য হচ্ছে যে এক নম্বর PSR কোণ সমান হাফ ইন্টু PQR প্লাস PR কিউব কোণ এবং 2 নম্বর প্রমাণ হচ্ছে QRS কোণ সমান হাফ ইন্টু PR কিউব মাইনাস P কিউব R। তো আমাদেরকে দুটি প্রমাণ এখানে করতে হবে। তো আমরা সরাসরি প্রমাণে চলে যাব। দেখো এই যে ত্রিভুজ PRS, প্রথমে আমরা এই ত্রিভুজটার PR এবং PS বাহু, এই বাহু দুটি সমান। তাহলে কি পাবো, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে সমান বাহুর বিপরীত কোণ অর্থাৎ এই S কোণটা এবং এই R কোণটা সমান হবে। তাহলে সেটা আমরা প্রথমে লিখে নেব। ত্রিভুজ PRS এর কি দেখো PRS কোণ সমান PSR কোণ। কেন, কারণটা আমরা ব্যাকটে লিখে দিচ্ছি, যেহেতু PR সমান PS। এখন আমরা R কিউব S এই ত্রিভুজটার বহিস্থ কোণ কোনটা দেখব। R কিউব S ত্রিভুজের বহিস্থ কোণ এইটা, অর্থাৎ PSR কোণ। PSR কোণ এইটা বহিস্থ কোণ। R কিউব S ত্রিভুজের এই PSRটা হচ্ছে বহিস্থ কোণ। তো আমরা জানি যে বহিস্থ কোণের মান এই অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সাথে সমান, অর্থাৎ এই PSR কোণটার মান এই R কোণ এবং এই কিউ কোণের যোগফলের সাথে সমান। তো চলো আমরা সেটাই প্রথমে লিখে নেব। ত্রিভুজ R কিউব S এর বহিস্থ কোণ PSR সমান
এস কিউব আর কোণ প্লাস এস আর কিউ কোণ। তো এস কিউব আর কোণ অর্থাৎ এস কিউব আর কোণ এই কোণটা এবং এস আর কিউব কোণ এই কোণ দুটি যোগফলের সাথে এটা সমান। এবার আমরা কি লিখতে পারি দেখো, বা পি এস আর কোণ সমান এস কিউব আর কোণ প্লাস আমরা এই যে এস আর কোণটা এস আর কিউব কোণ অর্থাৎ এস আর কিউব কোণ এই কোণটা আমরা লিখতে পারি এই পুরো কোণটা থেকে এই কোণটা বাদ দিলে আমরা এই কোণটা পাই, অর্থাৎ পি আর কিউব কোণ মাইনাস পি আর এস কোণ, অর্থাৎ এই পুরো কোণটা থেকে আমরা যদি এইটুকু বাদ দিয়ে দিই, এই পুরো কোণটা থেকে যদি আমরা এইটুকু বাদ দিই তাহলে এটা পড়ে থাকবে, তাহলে আমরা সেটা লিখব। এস আর কিউবের পরিবর্তে কি লিখব, পি আর কিউব কোণ মাইনাস পি আর এস কোণ, বা পি এস আর কোণ সমান এস কিউব আর কোণ প্লাস এই যে পি আর এস, তো এই পি আর এস এর পরিবর্তে আমরা পি এস আর বসাতে পারি। দেখো পি আর এস, এই পি আর এস এর পরিবর্তে এই যেখানে আছে পি আর এস সমান পি এস আর, তো এই পি আর এস এর জায়গায় আমরা পি এস আর বসাতে পারি, সেটাই আমরা বসাবো। পি আর কিউব কোণ মাইনাস পি এস আর কোণ ব্র্যাকেটে লিখে দেবো, যেহেতু পি আর এস কোণ সমান পি এস আর কোণ। এবার দেখো এই এদিকেও পিএসআর আছে, এদিকেও পিএসআর আছে, তো এই পিএসআরটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এদিকে হবে 2 পিএসআর। আমরা লিখব বা পিএস আর কোণ প্লাস পিএস আর কোণ সমান এস কিউব আর কোণ প্লাস পি আর কিউব কোণ, অর্থাৎ এই পিএস আরটা এইদিকে চলে এলো, বা 2 পিএস আর কোণ সমান এস কিউব আর কোণ প্লাস পি আর কিউব কোণ। এবার দেখো পিএস আর কোণ এই 2টা এদিকে গেলে হাফ হবে, হাফ ইন্টু এস কিউব আর কোণ প্লাস পি আর কিউব কোণ। তো এই এস কিউব আর কোণ এই কোণটা দেখো আমি বোঝার সুবিধার্থে এই চিত্রটি আর একটি এঁকে নিয়েছি। তো দেখো এস কিউব আর কোণ এই কোণটাকে আমি এস কিউব আর না বলে পি কিউব আরও বলতে পারি। এস কিউ আর বললে যে কোণটা বোঝাচ্ছে, পি কিউ আর বললেও সেই একই কোণকেই বোঝাচ্ছে। তাহলে আমরা এবার কি লিখব, হাফ ইন্টু এস কিউ আরের পরিবর্তে আমরা লিখব পি কিউব আর কোণ, এটা যা আছে তাই লিখব। এদিকটা লিখে নিই পি এস আর কোণ, তাহলে এটা আমাদের 1 নম্বর প্রমাণটা হয়ে গেল। এবার আমরা 2 নম্বর প্রমাণের জন্য এগিয়ে যাব। তো 2 নম্বর প্রমাণের জন্য আবার আমরা ত্রিভুজ আর কিউব এস, দেখো আর কিউ এস ত্রিভুজের একই রকমই এই বহিস্থকোণ সমান বহিস্থকোণ পি এস আর সমান এস কিউব আর প্লাস কিউব আর এস কোণ। তাহলে এই বহিস্থকোণের মান এই দুটো কোণের যোগফলের সাথে সমান, সেটাই আমরা লিখলাম।
এখন দেখো এই এস কিউব আরটা আমরা এইদিকে নিয়ে চলে আসবো, পি এস আর কোণ মাইনাস এস কিউব আর কোণ সমান কিউব আর এস কোণ। এবারে দেখো পিএসআর সমান এই যে পিএসআর, এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা সমান পেয়েছিলাম, এটা আমাদের আগে থেকেই হয়ে আছে। যেহেতু পিএসআর পিআর বাহু সমান ছিল তাই এই কোণটা সমান ছিল, তাহলে পিএসআর এই কোণের পরিবর্তে আমরা বলতে পারি পিআরএস, সেটাই লিখব। তাহলে পিএসআর এর পরিবর্তে আমরা লিখব পিএসআর এর পরিবর্তে আমরা লিখব পিআরএস কোণ মাইনাস এস কিউব আর কোণ সমান কিউব আর এস কোণ। এবার দেখুন এই পিআরএস এই কোণটা আমি বলতে পারি এই পুরো কোণটা থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই, অর্থাৎ এই পুরো কোণটা থেকে যদি এইটুকু বাদ দিই তাহলে এটা পড়ে থাকে। তাহলে এই পিআরএস এর পরিবর্তে আমি কি লিখব, যে পি আর কিউব কোণ মাইনাস কিউব আর এস কোণ, তারপরে যেটা আছে সেটা লিখব এস কিউব আর কোণ সমান কিউব আর এস কোণ। এরপর দেখো পি আর কিউব এটা আছে। এবার দেখো আমি যদি এই কিউ আর এসটা ওইদিকে নিয়ে যাই তাহলে পি আর কিউব কোণ মাইনাস এস কিউব আর কোণ সমান কিউ আর এস, আর এই কিউ আর এসটা এইদিকে গেলে প্লাস কিউ আর এস কোণ হবে। তাহলে পি আর কিউব কোণ মাইনাস এস কিউব আর কোণ সমান 2 কিউব আর এস কোণ। এবার এই 2 কিউ আর এসটা যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে হবে 2 কিউব আর এস কোণ সমান পি আর কিউব কোণ মাইনাস এস কিউব আর কোণ। কিউ আর এস কোণ সমান এই দুইটা এদিকে গেলে হাফ হবে, পি আর কিউব কোণ মাইনাস এস কিউব আর কোণ। দেখো ঠিক একই রকম করে এই যে এস কিউ আরটাকে আমরা পি কিউ আর বলতে পারি। এস কিউ আর বললে যে কোনটা বোঝায়, পি কিউ আর বললেও সেই কোনটা বোঝায়। তাহলে আমরা লিখতে পারবো হাফ অফ পি আর কিউ কোণ মাইনাস পি কিউ আর কোণ। এটা আমাদের 2 নম্বর প্রমাণ হয়ে গেল। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই চ্যানেলের সমাধানগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং তোমার বন্ধুদের শেয়ার করো, তাদের দেখার সুযোগ করে দাও। এবার আমরা পরের অঙ্কে চলে যাব। এরপর 8 নম্বর অঙ্কটা কি আছে দেখো, এবিসি ত্রিভুজে এবি গ্রেটার দেন এসি, বিএসি কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবি বাহু থেকে এসি এর দৈর্ঘ্যের সমান করে এই সরলরেখাংশ কেটে নিলাম, ডিই যুক্ত করলাম। প্রমাণ করি যে 1 নম্বর হচ্ছে এসিডি ত্রিভুজ সর্বসম এইডি ত্রিভুজ, এবং 2 নম্বর হচ্ছে এসিবি কোণ গ্রেটার দেন এবিসি কোণ। তাহলে এবিসি ত্রিভুজের এবি বাহু এসি বাহুর থেকে বড় হবে এবং বিএসি কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে। তো আমরা প্রথমে চিত্রটা এঁকে নিই। প্রশ্নে যেমন বলা আছে এবি বাহু এসি বাহুর থেকে বড় হবে এবং বিএসি অর্থাৎ এই কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে।
আর এসি বাহু সমান করে এখানে এ ই অংশ কেটে নিতে হবে। এসি বাহু সমান করে এই অর্থাৎ এই, চলো প্রদত্ত লিখে নিই আমরা। ত্রিভুজ এ বি সি এর এ বি গ্রেটার দেন এসি এবং বিএসি কোণের সমদ্বিখণ্ডক এডি এবং এসি বাহুর সমান করে এই কেটে নেওয়া হয়েছে এবং ইডি যোগ করা হয়েছে। এরপর আমরা পরের অঙ্কে চলে যাব 8 নম্বরে। এবিসি ত্রিভুজে এ বি গ্রেটার দেন এসি বিএসি কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবি বাহু থেকে এসি দৈর্ঘ্যের সমান করে এই সরলরেখাংশ কেটে নিলাম। ডিই যুক্ত করলাম। প্রমাণ করি যে 1 নম্বরে এসি ডি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ এইডি এবং 2 নম্বর এসি বি কোণ গ্রেটার দেন এবিসি কোণ। তাহলে এখানে দুটি প্রমাণ আমাদেরকে করতে হবে। প্রথমে আমরা চিত্রটাকে এঁকে নেব, তারপর আমরা করব। চলো দেখি। এবিসি ত্রিভুজে এই এবি বাহু এসি বাহু থেকে বড় এবং বিএসি কোণ এই কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। আর এবি বাহু থেকে এসি সমান করে এই অংশ কেটে নেওয়া হলো এবং এই ডিই আমরা যোগ করলাম। লিখে নিই। প্রদত্ত ত্রিভুজ এবিসি এর বিএসি কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই এডি সমদ্বিখণ্ডক হওয়ার জন্য এই এ কোণটা সমান দুটো ভাগে ভাগ হচ্ছে, এই কোণটা সমান এই কোণটা, সেটা আমরা লিখে নেব। অর্থাৎ সি এ ডি কোণ সমান বি এ ডি কোণ। এছাড়া ত্রিভুজ এ বি সি এর এ বি বাহু থেকে এসি এর দৈর্ঘ্যের সমান করে এই সরলরেখাংশ কেটে নিলাম এবং ডিই যুক্ত করলাম। কি প্রমাণ করতে হবে? 1 নম্বর প্রমাণ হচ্ছে ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ ই ডি এবং 2 নম্বর প্রমাণ হচ্ছে এসি বি কোণ গ্রেটার দেন এ বি
সি কোণ কি প্রমাণ করতে হবে? 1 নম্বর হচ্ছে এসিডি ত্রিভুজ সর্বসম এইডি ত্রিভুজ, এবং 2 নম্বর হচ্ছে এসিবি কোণ গ্রেটার দেন এবিসি কোণ। এখানে দুটি প্রমাণ আমাদেরকে করতে হবে। তো এই প্রমাণটা করার জন্য এখানে কোনো অঙ্কন করার প্রয়োজন নেই, তা আমরা সরাসরি প্রমাণে চলে যাব। প্রমাণে প্রথমেই ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করতে হবে, তাই আমরা প্রথমেই এই ত্রিভুজ দুটো লিখব। ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এইডি এর, দেখো এই দুটো ত্রিভুজের এই এসি বাহু সমান হচ্ছে এই বাহু। এটা প্রশ্নেই বলা ছিল যে এসি বাহু সমান করে এই কেটে নিতে। তাহলে 1 নম্বর হচ্ছে এসি বাহু সমান হচ্ছে এই, এটা প্রশ্নেই বলা ছিল, তাহলে এটা আমরা প্রদত্ত বলে লিখতে পারি। 2 নম্বর এই বিএসি কোণ অর্থাৎ এই কোণটা সমান দুটো ভাগে ভাগ হয়েছে। এই এডি সমদ্বিখণ্ডক এই এ কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে, তাহলে বিএডি কোণ এবং সিএডি কোণ ছিল। তাহলে বিএডি কোণ আর এই সিএডি কোণ, তাহলে আমরা লিখতে পারি যে সিএডি কোণ সমান ইএডি কোণ। তাহলে এই বিএডির পরিবর্তে আমরা ইএডি বলতে পারি, কারণ বিএডি বললে যে কোণটাকে বোঝাচ্ছে, ইএডি বললে সেই কোণটাকে আমরা এখানে লিখে নেব। যেহেতু ইএডি কোণ ও বিএডি কোণ একই কোণ, তাই আমরা এই বিএডি এর পরিবর্তে ইএডি বলতে পারি, যেহেতু এই দুটো কোণ সমান। তাহলে বিএডি এর জায়গায় ইএডি আমরা লিখতে পারি। এবং 3 নম্বর হচ্ছে এই এডি বাহুটা দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু, তাহলে এডি সাধারণ বাহু। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করার ক্ষেত্রে আমাদেরকে 3টে শর্ত একই হতে হয়। তাহলে 1 নম্বর হচ্ছে এসি বাহুর সঙ্গে এই বাহু সমান, 2 নম্বর হচ্ছে সিএডি কোণের সঙ্গে ইএডি কোণ সমান, এবং এডি সাধারণ বাহু। তাহলে আমরা বলতে পারি যে দেখো বাহু কোণ বাহু, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে, সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে ত্রিভুজ এসিডি সর্বসম ত্রিভুজ এইডি। এটা আমাদের প্রথম প্রমাণ হয়ে গেল, 1 নম্বর প্রমাণ হয়ে গেছে প্রমাণিত। এবার 2 নম্বর প্রমাণ যেতে হবে। তো 2 নম্বর প্রমাণ করার জন্য দেখো ত্রিভুজ এবিসি এর এবি গ্রেটার দেন এসি, এটা প্রশ্নেই বলা ছিল যে এবি বাহু এসি বাহুর থেকে বড়। তাহলে দেখো এই এবি বাহু এসি বাহুর থেকে বড়, তাহলে ত্রিভুজের যে কোণ ত্রিভুজের একটি বাহু যদি বড় হয় অন্য বাহু থেকে, তাহলে যে বাহুটি বড় হবে এবি বাহু, অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ, এবং এসি বাহুটা ছোট, তাহলে এসি বাহুর বিপরীত কোণ বি কোণ। তাহলে যে বাহুটি বড় হবে তার বিপরীত কোণটি বড় হবে, এবং যে বাহুটা ছোট হবে তার বিপরীত কোণ ছোট হবে। তাহলে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি কোণ। তাহলে আমরা লিখতে পারি এসি বি কোণ গ্রেটার দেন এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এবিসি কোণ, এবিসি কোণ। এটা আমাদের 2 নম্বর প্রমাণ ছিল। এবি বাহুর বিপরীত কোণ এসিবি আর এসি বাহুর বিপরীত কোণ এবিসি। যে বাহুটা বড় হয় সেই বাহুর বিপরীত কোণ বড় হবে, তাই এবি বাহুর বিপরীত কোণ এসিবি এবং এসি বাহুর বিপরীত কোণ এবিসি। তাহলে বড় বাহুর বিপরীত কোণ বড় এবং ছোট বাহুর বিপরীত কোণ ছোট। তাহলে আমাদের 2 নম্বর প্রমাণ হয়ে গেল।
এরপর আমরা 9 দাগের প্রশ্নটায় কি আছে দেখে নেব। 9 দাগে দেখো চিত্রটা এখানে আঁকা রয়েছে। চিত্রে এ বি সমান সিডি এবং ও সিডি কোণ গ্রেটার দেন সিওডি কোণ এবং ও এ বি কোণ লেস দেন এ ও বি কোণ। প্রমাণ করতে হবে ও বি লেস দেন প্রদত্ত লিখে নেব। চিত্রে এ বি সমান সিডি और ओ सी डी कोण ग्रेटर देन सी ओ डी कोण এবং ও এ বি কোণ লেস দেন এ ও বি কোণ। কি প্রমাণ করতে হবে লিখে নিই। প্রমাণ করতে হবে ও বি লেস দেন ওডি। এখানে অঙ্কনের কোনো প্রয়োজন নেই, তাই আমরা সরাসরি প্রমাণে চলে যাব। তো প্রমাণের ক্ষেত্রে দেখো যে প্রশ্নে বলা রয়েছে ও সি ডি গ্রেটার দেন সিও ডি। ও সি ডি কোণ গ্রেটার দেন সিও ডি কোণ। ও সি ডি কোণ ও সি ডি কোণ এই কোণটা বড় সিও ডি কোণ এই কোণের থেকে, তাহলে এই সি কোণটা এই ও কোণের থেকে বড়। তাহলে আমরা এই যে কোণটা বড় এই ত্রিভুজের যে কোণটা বড় সেই কোণের বিপরীত বাহুটা বড় হবে। তাহলে ও সি ডি কোণ এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওডি। তাহলে লিখতে পারি সুতরাং ওডি গ্রেটার দেন সিওডি। সিওডি এই কোণের বিপরীত বাহু হচ্ছে সিডি। ওডি গ্রেটার দেন সিডি, এটা আমরা বলতে পারি। আর প্রশ্নে বলা আছে দেখো এ বি সমান সিডি। এ বি সমান সিডি, তাহলে এই সিডির জায়গায় আমরা এ বিটা লিখতে পারি। অতএব ওডি গ্রেটার দেন এ বি। সিডির পরিবর্তে আমরা এ বিটা লিখলাম। যেহেতু এ বি সমান সিডি। এবার দেখো এই ওডি গ্রেটার দেন এ বি, এটা আমরা যদি ওডিটা যদি ওই পাশে নিয়ে যাই এ বিটা যদি এই পাশে আনি তাহলে কি হবে যে এ বিটা ছোটো, তাহলে এ বি লেস দেন ওডি। এটা আমরা 1 নম্বর লিখলাম। আবার দেখো প্রশ্নে বলা আছে ও এ বি কোণ লেস দেন এ ও বি কোণ, ওটা আমরা লিখব ও এ বি কোণ লেস দেন এ ও বি কোণ। ও এ বি কোণ এই কোণটা আর এ ও বি কোণ এই কোণটা, তাহলে এই কোণটা ছোট এই কোণের চেয়ে। তাহলে এই কোণটা ছোট হলে এর বিপরীত বাহু ও বি, তাহলে ও বি ছোট হবে কার থেকে এই কোণের বিপরীত বাহু এ বির থেকে। লিখতে পারি অতএব ও এ বি কোণের বিপরীত বাহু হচ্ছে ও বি লেস দেন এ ও বি কোণের বিপরীত বাহু এ ও বি কোণের বিপরীত বাহু এ বি। তাহলে দেখো ও বি লেস দেন এ বি। এটা যদি আমরা 2 নম্বর লিখি তাহলে কি পাবো দেখো এই 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, এখানে দেখো ও বি থেকে এ বি বড় আর এখানে পাচ্ছি এ বি থেকে ওডি বড়। তাহলে এখানে পাচ্ছি ও বি থেকে এ বি বড় আর 1 নম্বরে পাচ্ছি এ বি থেকে আবার ওডি বড়। তাহলে আমরা কি বলতে পারি যে ওডি সবচেয়ে বড় আর ওবি হচ্ছে সবচেয়ে ছোট। সুতরাং 1 ও 2 থেকে পাই ও বি
লেস দেন এবি লেস দেন ওডি, অর্থাৎ ওবি থেকে এবি বড়, এবি থেকে ওডি বড়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ওবি লেস দেন ওডি বলতে পারি আমরা। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো ওবি লেস দেন ওডি। প্রমাণটা হয়ে গেল। এরপর আমরা 10 নম্বর অঙ্কটা কি আছে দেখব। প্রমাণ করি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহু। সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহু। তো আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এবং এই কোণটি সমকোণ। ধরা যাক এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। ধরা যাক এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং বি কোণ সমান সমকোণ। এই বি কোণটা সমকোণ। কি প্রমাণ করতে হবে আমাদের? প্রমাণ করতে হবে যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটা সমকোণী ত্রিভুজের প্রমাণ করতে হবে যে সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো বৃহত্তম বাহু। সেটা আমরা লিখে নেব। সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহু, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর অতিভুজ এসি হলো বৃহত্তম বাহু। এখানে যেহেতু কোনো অঙ্কন করতে হবে না, তাই আমরা সরাসরি প্রমাণে চলে যাব। তো আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে তিনটে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটি কোণ যদি 90 হয়, তাহলে বাকি এই দুটো কোণের যোগফল 90 হবে। তো আমরা সেটা প্রথমে লিখে নিই। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং সমকোণটা বাদ দিলে, সমকোণ বাদে বাকি দুটি কোণের সমষ্টি দুটি কোণের সমষ্টি 180 মাইনাস 90 সমান হবে 90 ডিগ্রি। অতএব আমি বলতে পারি যে এই কোণটা বাদ দিলে বাকি থাকে এ কোণ আর সি কোণ। এ কোণ যোগ সি কোণ সমান 90 ডিগ্রি এবং বি কোণ সমান 90 ডিগ্রি সমকোণ। বি কোণটা যেহেতু সমকোণ, তাহলে বি কোণ 90 ডিগ্রি। আর এ আর সি এই দুটো কোণ যোগ করে হচ্ছে 90। তাহলে এখানে দুটো কোণের যোগফল 90 আর বি কোণটা একাই 90। তাহলে আমরা বলতে পারি যে বি কোণটা এ কোণের থেকেও বড় এবং বি কোণটা সি কোণের থেকেও বড়। আমরা বলতে পারি বি কোণটা এ কোণের থেকেও বড় এবং বি কোণটা সি কোণের থেকেও বড়। তো আমরা লিখতে পারি যে বি কোণ গ্রেটার দেন এ কোণ। বি কোণটা এ কোণের থেকে বড়। তাহলে বি কোণটা যদি এ কোণের থেকে বড় হয়, তাহলে বি কোণটা এ কোণের থেকে বড়। তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি আর এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। এটা আমরা লিখতে পারি। তাহলে বি কোণ তার বিপরীত বাহু এসি এবং এ কোণের বিপরীত বাহু
বিসি। আবার দেখো বি কোণটা সি কোণের থেকেও বড়, তাহলে বি কোণ গ্রেটার দেন সি কোণ। তাহলে বি কোণটা যদি সি কোণের থেকে বড় হয় তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি গ্রেটার দেন সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে আমরা কি পেলাম যে এসি বাহু বিসি বাহুর থেকেও বড় এবং এসি বাহু এবি বাহুর থেকেও বড়। সুতরাং এসি হলো ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো বৃহত্তম বাহু। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো বৃহত্তম বাহু, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এবার আমরা 11 অঙ্কটা দেখব। প্রমাণ করি যে স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের বিপরীত বাহু বৃহত্তম। এই 10 অঙ্কটার মতনই 11 অঙ্কটা। দেখো তা প্রথমে আমাদের একটা স্থূলকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। এবিসি স্থূলকোণী ত্রিভুজ আমি এঁকে নিয়েছি। এই বি কোণটা হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়। তাহলে ত্রিভুজ এবিসি হলো একটি স্থূলকোণী ত্রিভুজ যার এই বি কোণটা হচ্ছে স্থূলকোণ, যার বি কোণ সমান স্থূলকোণ, অর্থাৎ এই বি কোণটা হবে 90 ডিগ্রির চেয়ে বড়। স্থূলকোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় হয় এবং এই স্থূলকোণের বিপরীত বাহু এসি। এই স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এসি। কি প্রমাণ করতে হবে লিখিনি আমরা। প্রমাণ করতে হবে এই স্থূলকোণের বিপরীত বাহু অর্থাৎ এসি হলো বৃহত্তম বাহু, অর্থাৎ এসি হলো ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে কোনো অঙ্কনেরও প্রয়োজন নেই, তাই আমরা সরাসরি প্রমাণে চলে যাব। দেখো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 আমরা জানি। তাহলে 3টে কোণের সমষ্টি যদি 180 হয় তাহলে এই কোণের মান যদি 90-এর চেয়ে বেশি হয় তাহলে বাকি কোণ দুটোর মান, এই বাকি কোণ দুটোর যোগফল 90 থেকে কম হবে। তো আমরা কি লিখতে পারি যে বি কোণের মান 90-এর চেয়ে বড় হলে এই 3টে কোণ যোগ করে যদি 180 হয় তাহলে এই কোণের মান যদি 90-এর চেয়ে বেশি হয় তাহলে এই দুটো কোণের যোগফল 90-এর চেয়ে কম হবে, অর্থাৎ এই দুটো কোণের যোগফল 90 থেকে কম। তো আমরা লিখব যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং আমরা কি লিখতে পারি যে এই কোণটি যেহেতু 90 ডিগ্রির চেয়ে বড় তাহলে বাকি থাকলো এই কোণ দুটো যোগফল 90-এর চেয়ে কম হবে। সুতরাং এ কোণ এবং সি কোণের যোগফল লেস দেন 90 ডিগ্রি বা সূক্ষ্ম কোণ 90-এর চেয়ে, এই দুটো যোগফল 90-এর চেয়ে কম হবে। তাহলে এ কোণ এবং সি কোণ প্রত্যেকটা কোণই হবে
সূক্ষ্মকোণ। আর প্রশ্ন অনুযায়ী বি কোণ গ্রেটার দেন 90 ডিগ্রি। তাহলে দেখো এ কোণ আর বি কোণ দুটো কোণেরই মান 90 এর চেয়ে কম, দুটো কোণের যোগফল 90 এর চেয়ে কম, বা প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ। যেহেতু এই বি কোণটা স্থূলকোণ, তাহলে ওই বাকি এই দুটো কোণের যোগফল যেহেতু 90 হবে, তাহলে এ কোণ এবং সি কোণ দুটো কোণই সূক্ষ্মকোণ হবে। আর বি কোণের মান হচ্ছে 90 এর চেয়ে বড়। তাহলে আমরা বলতে পারি যে বি কোণটা এ কোণের থেকেও বড় এবং বি কোণটা সি কোণের থেকেও বড়। অতএব বি কোণ গ্রেটার দেন এ কোণ এবং বি কোণ গ্রেটার দেন সি কোণ। তো বি কোণ গ্রেটার দেন এ কোণ, তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এসি গ্রেটার দেন এ কোণের বিপরীত বাহু হবে বিসি, এবং বি কোণের বিপরীত বাহু এসি গ্রেটার দেন এখানে সি কোণের বিপরীত বাহু হবে এবি। তাহলে আমরা কি পেলাম যে এসি বিসি বাহুর থেকেও বড় এবং এসি এবি বাহুর থেকেও বড়। অতএব ত্রিভুজ এবিসি এর এসি হলো বৃহত্তম বাহু, প্রমাণিত। এরপর 12 নম্বর অঙ্কটা দেখো কি আছে। এবিসি ত্রিভুজের এবিসি কোণ ও এসিবি এর সমদ্বিখণ্ডক দ্বয় আই বিন্দুতে মিলিত হয়। যদি এবি গ্রেটার দেন এসি হয়, প্রমাণ করি আইবি গ্রেটার দেন আইসি। দেখো এ বি সি, এবিসি ত্রিভুজের এবি বাহুটা বড় এসি বাহুর থেকে, এবং এই এবিসি কোণের সমদ্বিখণ্ডক আর এসি বি কোণ, অর্থাৎ এই কোণের সমদ্বিখণ্ডক এবং এই বি কোণের সমদ্বিখণ্ডক আই বিন্দুতে মিলিত হয়। এই কোণের সমদ্বিখণ্ডক আই বিন্দুতে মিলিত হলো। তাহলে এই এসি কোণের সমদ্বিখণ্ডক আইসি এই কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করলো, এবং এই বি কোণের সমদ্বিখণ্ডক আইবি এই কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করলো। তো যেটা প্রমাণ করতে হবে যে আইবি গ্রেটার দেন আইসি হবে। তোমরা লিখে নেব, ত্রিভুজ এ বি সি এর এবি বাহু গ্রেটার দেন এসি বাহু এবং এবিসি কোণ ও এসিবি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় আই বিন্দুতে মিলিত হয়েছে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে আইবি গ্রেটার দেন আইসি। আইবি গ্রেটার দেন আইসি আমাদের প্রমাণ করতে হবে। এখানে অঙ্কনের কোনো প্রয়োজন নেই, তাই আমরা সরাসরি প্রমাণে চলে যাব। দেখো, যেহেতু এবি গ্রেটার দেন এসি, তাহলে এবি বাহু এসি বাহু থেকে বড়, তাহলে এই এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসি কোণটা, তাহলে এসি বি কোণ গ্রেটার দেন এই এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই বি কোণটা, তাহলে এবিসি কোণ। তাহলে এবি বাহু বড় এবং এসি বাহু ছোট, তাহলে ত্রিভুজে যে বাহু বড় সেই বাহু বিপরীত কোণ বড় হবে, তাহলে এসি বি কোণ গ্রেটার দেন এবিসি কোণ। এবার আমি এখানে উভয় পক্ষেই হাফ দ্বারা গুণ করে পাই, তাহলে উভয় পক্ষে যদি হাফ দিয়ে গুণ করি তাহলে কি পাবো? হাফ ইন্টু এসি বি কোণ গ্রেটার দেন হাফ ইন্টু এবিসি কোণ। এবার হাফ এসিবি, অর্থাৎ এই এসিবি কোণের অর্ধেক, তাহলে এসিবি কোণের অর্ধেক, যেহেতু এই এসিবি কোণের সমদ্বিখণ্ডক, এটা এসিবি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এসিবি কোণকে সমান দুটো ভাগে ভাগ করেছি, তাহলে অর্ধেক কোণ বলতে আমরা এই কোণটা বলতে পারি, এই কোণের নাম আমরা লিখতে পারি আইসি বি কোণ। তাহলে হাফ এসিবির পরিবর্তে আমরা লিখব আইসি বি কোণ গ্রেটার দেন, এখানেও এই বি কোণটার অর্ধেক হাফ ইন্টু এবিসি, অর্থাৎ এই বি কোণের অর্ধেক এই আইবি এই বি কোণকে সমান দুটো খণ্ডে ভাগ করেছে,
সমদ্বিখণ্ড। তাহলে এই বি কোণের অর্ধেক আমি লিখতে পারি এই কোণটা আইবি সি কোণ। তাহলে কি পেলাম দেখো, এই আইসিবি এই ত্রিভুজটার কি পেলাম, এই কোণটা থেকে এই কোণটা ছোট, অর্থাৎ আইসিবি কোণ বড় এবং আইবিসি কোণ ছোট। তা আমরা লিখব ত্রিভুজ আইসিবি এর ক্ষেত্রে কি পেলাম, যে আইসিবি কোণ ইজ গ্রেটার দেন আইবিসি কোণ। তাহলে আইসিবি কোণ আইবিসি কোণের চেয়ে বড়। তাহলে এই যে কোণটা বড় তার বিপরীত বাহুটি বড় হবে। সুতরাং আইসিবি কোণের বিপরীত বাহু দেখো, আইসিবি কোণ এই কোণের বিপরীত বাহু হচ্ছে আইবি। সুতরাং আইবি গ্রেটার দেন, আর এই আইবিসি কোণের বিপরীত বাহু আইসি। আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আইবি গ্রেটার দেন আইসি, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল।